একটি আলু আর এক টুকরো চিকেন দিয়ে এই মজাদার নাস্তাটি বানিয়েছি আজকে। এই নাস্তাটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন স্টার্ট করি। এখানে বাটিতে ময়দা নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। এখন এই ময়দার মধ্যে দিয়ে দিব কালিজিরা 1 চা চামচ 3 ভাগের 1 ভাগ, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে প্রথমে এগুলো মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন আমি পানি অ্যাড করব। পানি দিয়ে আমি একটি না নরম না শক্ত এমন একটি ডো রেডি করব। আর পানিটা আমি একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে ভালো করে ময়ান করে নিব। এখন এই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন এর ভিতরে পুর রেডি করব। এখানে নিয়ে নিলাম একটি আলু, চিকেন হাফ কাপ পরিমাণ, পেঁয়াজ 2 টেবিল চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, চাট মশলা হাফ চা চামচ, লবণের পরিমাণ মতন, ধনিয়া পাতা পরিমাণ মতন আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এগুলো ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নেব, যেভাবে আমরা আলু ভর্তা করি সেইভাবে। হয়ে গেলে এক সাইডে রেখে এখন আমি সেই ময়দার ডোটা নিয়ে সামান্য পরিমাণ উপরে ময়দা ছিটিয়ে দিয়ে একটি বড় আকৃতি রুটি বেলে নেব। রুটি বলা হয়ে গেলে এখন এর উপরে আমি সেই আলুর আর চিকেনের মিশ্রণটা ছড়িয়ে ছড়িয়ে দিব। প্রথমে আমি চামচের সাহায্যে দিয়েছিলাম, কিন্তু ভালো করে আমি দিতে পারতেছিলাম না। এই জন্য আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে পুরা রুটিটা ভরে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি এখন রুটির এক সাইড থেকে মুড়িয়ে মুড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রোল আকৃতি করে নেব। এবং আমি হাত দিয়ে আরেকটু চেপে চেপে নিব যাতে একদম একসাথে সব কিছু মিশিয়ে যায়। প্রথমে একটি ছুরি দিয়ে আমি 2 সাইডের অংশ কেটে নিয়েছি। এখন আমি 1.5 ইঞ্চি পরিমাণ করে সবগুলো কেটে নেব। কাটা হয়ে গেলে আমি সবগুলো একটি প্লেটে তুলে নিব। তোলা হয়ে গেলে এক সাইডে রেখে আমি একটি ময়দার পাতলা বেটার তৈরি করে নিব। এখানে হাফ কাপ পরিমাণ ময়দার ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, চিলি ফ্লেক্স আর চাট মশলা এবং ধনিয়া পাতা। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে একটি পাতলা বেটার তৈরি করে নেব। পানিটা আমি একবারেই দিয়ে নেই, 2-3 বারে দিয়ে বেটারটা তৈরি করে নেব। বেটারটা যখন গোলানো হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ, দিয়ে আবার ভালো করে একটু ফেটে নেব। এই বেকিং পাউডারটা দেওয়ার ফলে কী হবে জানেন? যে যখন আমি এটা ভিতরে কোট করে ভাজবো, এটা ভাজার পরেও 3-4 ঘন্টা আপনার ক্রিস্পি থাকবে। বেটারটা রেডি হয়ে গেলে এখন ওইখান থেকে আমি একটি রোল এই বেটারের ভিতরে চুবিয়ে তেলে ভেজে নেব। এখানে অবশ্যই কাঁটা চামচ ইউজ করতে হবে, হাত দিয়ে করা যাবে না। ওইদিকে আমি চুলায় তেল আগেই বসিয়ে দিয়েছিলাম, তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে। এখন আমি একে একে রোলগুলো দিয়ে দিব। একটি চামচের সাহায্যে আমি রোলের উপরে তেল একটু ছিটিয়ে দিব, এতে করে রোলের সব দিকে কুক একরকমই হবে। এ সময় চুলার আঁচটা মিডিয়াম হিটের থেকে একটু কমিয়ে দিব, এতে করে এই পটেটো রোলগুলো একদম উপরের দিকে ক্রিস্পি হবে। চামচ দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে উল্টিয়ে দিব এবং গোল্ডেন কালার হলে আমি নামিয়ে ফেলব। তো গোল্ডেন কালার হয়ে গেছে, এখন আমি এগুলো সবগুলো নামিয়ে ফেলব এবং একইভাবে আমি বাকিগুলো ভেজে নিব। এটা খেতে খুবই মজার হয়। এটা খাওয়ার সময় যে কালিজিরার একটা ফ্লেভার আসে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং ইফতারিতে বানিয়ে সবার মন জয় করে ফেলবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।